আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয কাররাবা কুরবানান। বন্ধুরে, আদম আলাইহিস সালামের যে দুই সন্তান হাবিল এবং কাবিল, নির্দিষ্ট একটা ঘটনাকে বিয়েকে কেন্দ্র করে আদম আলাইহিস সালামের স্ত্রীর গর্ভ থেকে সন্তান হয়ে জোড়া জোড়া, একটা ছেলে হতো একটা মেয়ে হতো। এই জোড়া মেয়ের সাথে ওই জোড়া ছেলের সাথে বিয়ে হতো। এটা আপনার সামনে শরীর মানুষ ছিল, এটা প্রয়োজন। এটা আদম আলাইহিস সালামের শরীর বই দিয়েছিল। কাবিল যিনি তার সাথে জন্ম নেওয়া বোনকে সে বিয়ে করতে চেয়েছে, এটা তো নিষেধ ছিল শরীর আদম আলাইহিস সালামের শরীর। যখন আল্লাহর বাড়ায় আদম আলাইহিস সালাম বলে তোমরা ওনাদের কুরবানি দাও, কাবিল দিল ছাগল আর হাবিল দিল তিনি কৃষি কাজ করতেন, কিছু শস্য দিল। তখনকার যুগে কোরবানি করতে হওয়ার মতো কোরবানি দিয়ে নির্দিষ্ট জায়গায় রেখে আসবে। আল্লাহ যদি কবুল করেন, কবুলিয়তের প্রমাণ হলো যে কোরবানিকে আকাশ থেকে আগুন এসে সেটাকে যদি জ্বালিয়ে ফেলে একদম সব চলে যায়, মনে করা হবে যে কোরবানিটা কি হয়েছে, কবুল হয়েছে। কাবিলের কোরবানি কবুল হলো না। এই জন্য মাদ্রাসার ছাত্রদেরকে আমি বলি যে এখানে একজন হত্যাকারীকে কাবিল, যার নামে কলব আছে, কত থেকে কাদের, কাবিল হলো কাদের হত্যাকারী, হাবিল হলো মাকতুল, যাকে হত্যা করা হয়েছে। নারী গঠিত ব্যাপারকে কেন্দ্র করে আজকাল অনেক হত্যা হচ্ছে না, ত্রিভুজ প্রেম, চতুর্ভুজ প্রেমের বলি হয়ে নতুন যুবক অমুক নিহত হয়েছে না, নারী গঠিত কেন্দ্র করে। এই জন্য রাসূলুল্লাহ ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মহিলাদেরকে ভয় করো। খবরদার ভাইকে হত্যা করবে, কাবিল হাবিলকে হত্যা করবে। কাবিল হত্যা করার পরে 1 বছর পর্যন্ত ভাইয়ের লাশকে নিয়ে ফসে নাই, বলতেছে কি করবে জানে না। হত্যা করার তখন তো কিভাবে হত্যা করবে সেটাও জানতো না। শয়তান এসে বলে যে বড় হত্যা করে একটা বড় পাথর নাও, সে ঘুমিয়ে আছে, মাথার উপর পানি দেবে। শয়তান এসে ইবলিস হত্যা করে গেল, করতেছে কিভাবে গোপন করবেন জানতেছে না। আল্লাহ বলছে কাঠপাটের ফাঁকার সঙ্গে রাখান, একজন এক পাটের এক কাঠকে হত্যা করে মাটি দিয়ে চোট দিয়ে পা দিয়ে মাটি বানাত করে কেউ কাঠকে কাঠ দিয়ে চাপা দিল। তোমার যেমন হওয়া বিয়া মানে এই কাকের প্রতিও আমার কাছে নাই যে কিভাবে গ্রহণ করতে হবে। তখন নিজের পায়ের দাস কিসের